সিরিয়া ও ইয়েমেনের গৃহযুদ্ধ, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন সহ বিভিন্ন সংঘাতময় অঞ্চলে অস্ত্র বিক্রির অভিযোগে ইতোমধ্যেই অভিযুক্ত হয়েছে ইরান। এবার ইসলামী প্রজাতন্ত্রের এই দেশটির নামে উঠেছে মিয়ানমার জান্তাকে অস্ত্র সরবরাহের অভিযোগ। ধারণা করা হয় ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারের সামরিক জান্তাকে অস্ত্র সরবরাহ করে আসছে ইরান। সাম্প্রতিককালে এই অভিযোগ আরও জোরালো হয়েছে, কারণ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সম্পর্ক বাড়ানোর প্রেক্ষাপটে ১৯তম এশিয়া কোঅপারেশন ডায়ালগ এর মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে তেহরান গেছেন মিয়ানমার জান্তার পররাষ্ট্রমন্ত্রী থান সোয়ে এবং সেখানে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী ড আলী বাঘেরি কানির সঙ্গে আলাদা বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছেন। এই বৈঠকের পর থেকেই মিয়ানমার জান্তাকে ইরান অস্ত্র সরবরাহ করতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এশিয়া টাইমস জানিয়েছে ২০২২ সালের জানুয়ারিতে একটি ইরানি প্রতিনিধি দল মিয়ানমার সফর করেছিল। ওই সময় ইরানের কার্গো এয়ারলাইন কেশম ফার্স্ট এয়ার পরিচালিত একটি বোয়িং ৭৪৭ কার্গো প্লেন জানুয়ারি থেকে এপ্রিল ২০২২-এর মধ্যে ৩বার নেপিদো ও ইয়াঙ্গুনে অবতরণ করেছিল। অথচ মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় ২০১৯ সালে এই কেশম ফার্স্ট এয়ারের বিরুদ্ধে সিরিয়ার গৃহযুদ্ধে তেহরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্ত্র পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। ইরান থেকে মিয়ানমারে যাওয়া বিমানটি নিষেধাজ্ঞায় থাকা উড়োজাহাজ বলে সন্দেহ করা হচ্ছে। মিয়ানমারের সামরিক বাহিনীর থেকে পক্ষ ত্যাগকারীরা নিশ্চিত করেছে মিয়ানমারের সেনাবাহিনী ইরানি ড্রোন ইঞ্জিনই ব্যবহার করেছে। মূলত তেহরান থেকে কেশম ফার্স্ট বিমানের আগমন মিয়ানমার ও তেহরানের মধ্যকার গোপন সামরিক সহযোগিতা নিয়ে গুঞ্জন বাড়িয়েছে। এই অভিযোগ যদি নিশ্চিত হয় তাহলে পর্যবেক্ষকদের মতে এটি মিয়ানমারের পরিস্থিতি আরও জটিল করে তুলবে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বিঘ্ন ঘটাবে। যদিও জান্তা ও তেহরানের ঘনিষ্ঠ সম্পর্ক তৈরির বিষয়টি এখন আর গোপনীয় কিছু নয়। পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার মুখে রাশিয়া, চীন, ভারত, বেলারুশ ও ইরানের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছে মিয়ানমার জান্তা। তারা উত্তর কোরিয়ার সঙ্গেও কূটনৈতিক সম্পর্ক পুনরায় চালু করেছে। গত সোমবার মন্ত্রী পর্যায়ের বৈঠকে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী থান সোয়ে দেশটির শান্তি, উন্নয়ন ও গণতন্ত্র নিশ্চিত করার জন্য জান্তা বাহিনীর প্রচেষ্টার ব্যাখ্যা দেন বলে জানিয়েছে দেশটির সরকারি সংবাদ মাধ্যম। এই বৈঠকে তিনি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত প্রয়াত ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী ড হোসেইন আমির আবদুল্লাহিয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বলেও জানানো হয়েছে।